সাধারণ মানুষের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে সরকারি কর্মকর্তাদের ছবি এবং পরিচয় ব্যবহার করে বিভিন্ন কৌশলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এই সংক্রান্তে বিশেষ করে মসজিদে এয়ার কন্ডিশন লাগবে, উন্নয়নমূলক কাজ করা লাগবে, এতিমখানায় সহায়তা লাগবে এবং গরিব অসহায় ব্যক্তিদের চিকিৎসা করাবে। বিভিন্ন অজুহাতে প্রতারক চক্র সাধারণ মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে প্রতারণা করে আসছে এবং তাদের বিভিন্ন ধরনের মোবাইল ফাইন্যান্সিয়াল যে অ্যাপসগুলো রয়েছে, বিশেষ করে বিকাশ, নগদ, উপায়, রকেট, এর মাধ্যমে তারা বিভিন্ন কৌশলে মিথ্যা কথা বলে সাধারণ মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে তারা মানুষের কাছ থেকে টাকাগুলো নিয়ে থাকে। বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশের নজরে আসলে আমরা আমাদের যে চট্টগ্রাম জেলা পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমরা সাধারণ মানুষের সতর্ক করার জন্য নোটিশ প্রদান করি। সেই নোটিশ পেয়ে কিছু ভুক্তভোগী ব্যক্তি আমাদের কাছে অভিযোগ প্রদান করেন যে তিনি এইভাবে কৌশলে বা তার সরল বিশ্বাসে এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে টাকা দিয়েছেন। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখা অত্যন্ত গুরুত্বের সাথে এই অভিযোগের তদন্ত কার্যক্রম শুরু করে এবং তদন্ত কার্যক্রম এর এক পর্যায়ে এই চক্রকে শনাক্ত করতে সক্ষম হয় এবং এই চক্রের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হয়। বিশেষ করে আমরা যে তথ্য পাই, তারা বাংলাদেশের বিভিন্ন জেলায় কক্সবাজার, টাঙ্গাইল, ময়মনসিংহ, সুনামগঞ্জ, চট্টগ্রাম, নোয়াখালী এবং ঢাকার উত্তরা, গাজীপুর, এই বিভিন্ন জেলায় এদের চক্রের সদস্যর আমরা সন্ধান পাই। এর মধ্যে কিছু সদস্য নরসিংদীতে অবস্থান করছিল এবং সেখানে আমরা সাঁড়াশি অভিযান পরিচালনা করি। নরসিংদী জেলা পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান পরিচালনা করে গতকাল ঘোড়াদিয়া নামক স্থান থেকে শরীফুল ইসলাম নামে একজনকে আমরা গ্রেপ্তার করি এবং তার বাসা থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ সরঞ্জাম আমরা উদ্ধার করি। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল এবং ব্যাংকের বিভিন্ন ধরনের চেক এবং জমা বই, তারপরে বিভিন্ন রকম সিম আপনি দেখতে পাচ্ছেন এবং এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড রয়েছে, এমনকি ইন্টারন্যাশনাল কার্ড রয়েছে, মাল্টি কারেন্সি কার্ড এখানে রয়েছে। এমনকি এই সদস্যরা দেশে বিদেশে তারা যাতায়াত করেন এবং আমরা এও জানতে পেরেছি যে এই যে প্রতারক চক্র রয়েছে তার কিছু সদস্য তারা দেশের বাহিরে অবস্থান করছেন। চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা কর্তৃক বিশেষ অভিযানে মোবাইল ফাইন্যান্সিয়াল ব্যবসায়ীর ছদ্মবেশে সরকারি কর্মকর্তাদের ছবির ফাঁদে কোটি টাকার ডিজিটাল প্রতারক চক্রের এক সদস্য নরসিংদী জেলার ঘোড়াদিয়া এলাকা থেকে গ্রেপ্তার। না, অবশ্যই আছে। আমরা চাচ্ছি যে এই টোটাল গ্রুপটা তারা যে অপরাধ করেছে, আমাদের প্রচলিত আইনে যে অপরাধ তারা করেছে সব আইনেই যাদের আওতায় আনা যায়, সেজন্য আমরা আমাদের এই অনুসন্ধান কার্যক্রম অব্যাহত থাকবে এবং এতে যাতে সাধারণ মানুষ উপকৃত হয় আর কেউ যাতে প্রতারিত না হয় সেজন্য আমরা অবশ্যই কাজ করে যাব। আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ এরকমই। প্রাথমিক জিজ্ঞাসা তিনি বলেছেন যে এই যে টাকা পয়সা যে লেনদেন, এই কাজটা তিনি করেন এবং এই প্রতারক চক্র সম্পর্কে তাদের আইডিয়া আছে, বাট তারা দেশে না বিদেশে থাকে। অ্যাকচুয়ালি ওনাদের যে ব্যাংকের থেকে আমরা প্রাথমিক যে তথ্য পেয়েছি, তারা ব্যাংকে আসলে টাকাগুলো রাখে না, তারা ব্যাংক টু ব্যাংক মুহূর্তের মধ্যে তারা ট্রান্সফার করে ফেলেন এবং টাকাটা মানে লেয়ার চেঞ্জ করতে করতে বিভিন্ন খাতে তারা ইনভেস্টমেন্ট করেন। তাদের অনেক ডিপিএসে তথ্য পাওয়া যাচ্ছে, ডেভেলপমেন্ট কার্যক্রমে তথ্য পাওয়া যাচ্ছে, তারা টাকাগুলো ওইভাবে বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করে ফেলেন।